সরে যায় এবং সেই শক্তি ভূমিকম্প হিসেবে মুক্ত হয়। যদি এ ঘটনা সমুদ্রের নিচে ঘটে তবে সমুদ্রতলের স্থানচ্যুতি পানিকে উপরে ঠেলে দেয়, ফলে বিশাল জলরাশি তরঙ্গ তৈরি করে এবং উপকূলের দিকে ধেয়ে আসে, যাকে বলা হয় সুনামি। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ভূকম্পবিদ হেলেন জানিশেভস্কির ভাষায়, সুনামির গতি প্রায় জেট বিমানের সমান। উৎপত্তিস্থল থেকে উপকূলে পৌঁছাতে বিমানে যাতায়াতের মতোই সময় লাগে। ভূমিকম্প যখন সুনামি সৃষ্টি করে তখন তাকে বলা হয় সুনামিজনক ভূমিকম্প। এটা মূলত সমুদ্রের তলদেশে ঘটে এবং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলেই সুনামি তৈরি হয়। সুনামি সৃষ্টিকারী ভূমিকম্প সাধারণত থ্রাস্ট ফল্ট বা মেগা থ্রাস্ট ভূমিকম্প হয়, যেখানে একটি টেকটনিক প্লেট আরেকটির নিচে ঢুকে যাচ্ছে। প্যাসিফিক রিং অফ ফায়ারের সাবডাকশন জোন, জাপান, ইন্দোনেশিয়া, চিলি, আলাস্কা ইত্যাদি। এ ধরনের ভূমিকম্পে সমুদ্রতল উল্লম্বভাবে বড় পরিমাণে ওঠে বা নামে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দুটি ভিন্ন শিলাখণ্ডকে পৃথক করে যেই রাবারটি, সেটি হঠাৎ স্লিপ হয় যখন তার উপরের সমুদ্রতল কয়েক মিটার থেকে 10 থেকে 20 মিটার পর্যন্ত উপরে উঠে যায় বা নিচে নেমে যায়। ফলে তার উপরে থাকা বিশাল পরিমাণ সমুদ্রের পানির স্তরও একসাথে উপরে ওঠে বা নিচে নামে, আর এটাই সুনামির প্রথম তরঙ্গের জন্ম দেয়। এছাড়াও সোজা হয়ে দিগন্তের দিকে উঠে যাওয়া সমুদ্রতল পানিকে ধাক্কা দেয়, যার ফলে পানি উপরে উঠে একটা বড় পাম্প তৈরি করে। মধ্যাকর্ষণ শক্তির কারণে এই উঁচু পানি আবার নিচে পড়তে চায়, ফলে চারিদিকে তরঙ্গ ছড়িয়ে পড়ে, আর এই তরঙ্গই হলো সুনামি। গভীর সমুদ্রে সুনামির উচ্চতা মাত্র 30 সেন্টিমিটার থেকে 1 মিটার হয়, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য থাকে 100 থেকে 500 কিলোমিটার, গতি ঘন্টায় 500 থেকে 900 কিলোমিটার, যা জেট বিমানের গতির মতো। তাই জাহাজে থাকলে বোঝা যায় না যে সুনামি আসছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।